1,500-2,000-এর উপর মানুষকে হত্যা করা হলো নির্মমভাবে। আমরা স্বচক্ষে দেখলাম। 600 মানুষ এখনো অন্ধ, কিন্তু প্রায় 20,000-এর উপরে আহত অবস্থায় এখনো হাসপাতালে কাতরাচ্ছে। ইউ ক্যানট ইরেজ দেম। এই যে গণহত্যা যে হলো, এখন পর্যন্ত শুনেছেন আওয়ামী লীগের একজন ব্যক্তি বলেছে যে আমরা দুঃখিত? এবং গণহত্যার বাইরে আপনি 1.5 লক্ষ কোটি টাকা পাচার করেছেন দুর্নীতি করে। তো এগুলোর জন্য আপনার ক্ষমা চাইতে হবে না? এই যে গুম করা হয়েছে, আমরা দেখছি এখন 9 বছর 12 বছর গুম করে রাখা হয়েছে। হত্যা, গুম, 3টা প্রহসনের নির্বাচন করা হলো। আপনি গণতন্ত্রকে ধ্বংস করলেন। আপনার ক্ষমা চাইতে হবে না জনগণের কাছে? আমি তো নিজে আওয়ামী লীগের পরিবারের সন্তান। তো আমার তো রিয়েলাইজেশন হচ্ছে যে দিস ওয়াজ আ বিগ ডিজাস্টার এই দলের জন্য। এই দলকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে। এই যে গণ অভ্যুত্থানটা যখন হলো, এটা কি শুধু বিরোধী দল নেমেছে? এখানে তো আমার পরিচিত আওয়ামী লীগ ফ্যামিলির লোকজনও নেমে গিয়েছে, অভিভাবকরা নেমে গিয়েছে, ছাত্রছাত্রীদের। আই অলসো স্টুড উইথ দেম। তার পার্টিসিপেশন ছিল না ওই ছোট্ট একটি অংশ যারা সুবিধা ভোগ করেছে, বেনিফিশিয়ারিজ। আজকে যারা সব পলাতক, যারা এখন টাকার পাহাড়ের উপরে বসে এখন অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের মুখে কোনো অনুশোচনা নাই, আত্ম উপলব্ধি নাই, ক্ষমা প্রার্থনা নাই। সো আমাকে যদি জিজ্ঞেস করেন আওয়ামী লীগের ভবিষ্যৎ, আমি তো দেখছি না।